বহরমপুরের মানুষ ফের ভরসা রাখলেন বিজেপির উপর। জিতে দ্বিতীয়বার বিধায়ক হলেন সুব্রত ওরফে কাঞ্চন মৈত্র। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অধীর চৌধুরীকে 17,485 ভোটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি। এদিন তার জয়ে উচ্ছ্বসিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। জয় নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কাঞ্চন ক্ষোভ উগরে দেন সংবাদ মাধ্যমের উপর। সেই সূত্রেই একযোগে অধীর চৌধুরী ও তৃণমূলের সমালোচনা করে বিজেপি বিধায়ক বলেন, আপনারা তো একদিন আসেননি, অধীরের পিছন পিছন দৌড়ে বেরিয়েছেন। এই যে কলকাতা টিভি পুরোপুরি চামচা, হ্যাঁ, আমার নামে গিয়ে আরম্ভ করেছিল, আমাকে নাকি দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। দেখলেন তো বহরমপুরের মানুষ কাকে দেখতে পেল? দেখতে পেলেন তো? তো আপনারা নিরপেক্ষ হন। অধীর অধীর করে এমন হাইপ তুলেন যেন পশ্চিমবঙ্গে একটাই সিট, অধীর মুখ্যমন্ত্রী হয়ে যাবে। ঠিক আছে, বহরমপুরের মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে। উনি এত বছরের অভিজ্ঞ রাজনীতিকবিদ, উনার বহরমপুরের কম্পালশন বোঝা উচিত ছিল না? আজকে কেমন মুখ টুকরে দাঁত ভেঙে উল্টে পড়ে আছে। দিয়েছে বহরমপুরের মানুষ, ঝামা ঘষে দিয়েছে। আর তৃণমূলকে তো দিতই না। চোর তৃণমূলের কোনো স্থানই নাই। তৃণমূল দেখেছেন তো মানে কতটা ভোট পেয়েছে, কতটা ভোট পেয়েছে বহরমপুরে। এই তৃণমূলকে পাতে দেওয়ার যোগ্য নয় বহরমপুরের মানুষ, কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে তৃণমূলকে। কতগুলো মন্ত্রী হেরেছে দেখুন। তাই সকলের কাছে, সকলের হয়ে আমি অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে, যে মানুষগুলো আজ 2 বছর ধরে মৃত হয়েছে, যে শহীদ হয়েছে আমাদের পার্টির তরফ থেকে, তারা যেন বিচার পায়। হরগোবিন্দ দাস, চন্দন দাস যেন বিচার পায়। অভয়ের মা যেন বিচার পায়। 26,000 চাকরি যেন ন্যায্য চাকরি প্রার্থীরা পায়। এগুলো দেখতে হবে কিন্তু আমাদের। আপনাদের মাধ্যম দিয়ে আমি জানালাম।